এই গরমে ডে লং ট্যুরের জন্য বেস্ট প্যাকেজ হচ্ছে সিশেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। পূর্বাচল জলসিঁড়ির একটু সামনেই এই পার্কটি। উইদাউট মিল 60 থেকে 70 টাকার টিকিটে সারাদিন এখানে সময় কাটানো যাবে। চাইলে বাসা থেকে খাবারও নিয়ে আসতে পারেন, অথবা এখানে রেস্টুরেন্টও আছে, আগে থেকে বুক করলেই হবে। ভেতরে একটি দোকান আছে যেখানে ঘর সাজানোর জন্য মাটির এবং কাঠের অনেক সুন্দর সুন্দর সরঞ্জাম ছিল। এই পার্কটি মূলত বাচ্চাদের জন্য আরামপ্রিয়, কারণ খোলা আকাশের নিচে এখানে রয়েছে বাচ্চাদের ছোটাছুটি করার জন্য বিশাল বড় এক মাঠ। পার্কের ডেকোরেশন, ভিউ, ওভারঅল সবকিছু দেখে মনে হচ্ছে এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্যই তৈরি। মোটামুটি বাচ্চাদের সব ধরনের অ্যাক্টিভিটিসই এখানে আছে। যেহেতু এটা বাচ্চাদের জায়গা, তাই আমরা একলা একলা আসিনি, আমরা এখানে আমাদের 3 পরিবারের সকল বাচ্চা কাচ্চা নিয়েই চলে আসছি। জায়গাটা তো বাচ্চাদের, বড়দের তো এখানে খুব একটা বেশি কাজ নেই, ওরা কি করবে, ওরা বসে বসে দেখেন চুগলি করতেছিল, আর বাচ্চারা এদিকে উড়োজাহাজে উঠতেছিল। দিনটা আসলে ওদেরই ছিল। সাথে আমার শাশুড়ি এবং আমার ননদও এই উড়োজাহাজে উঠে। বাচ্চাদের এত আনন্দ দেখে আমি আর সামলাইতে পারলাম না, ওরা এত আনন্দ করতেছে, আমারও তো কিছু একটা করা লাগবে, তাই আমিও সাহস করে এই জিনিসটার মধ্যে উঠে গেলাম। এটা অনেক ফান ছিল। রাইফকে নিয়ে উঠছি, যদিও এটা ওর বয়সের না। দেখেন আমার শাশুড়ি পর্যন্ত এটার মধ্যে উঠছে, সে এগুলো খুব এনজয় করে। এরপরে সবার ছবি টবি তুলে দিয়ে আমরাও নিজেরা একটু নিজেদের ফুটেজ নিয়ে নিলাম, কারণ আমাদের ছবি তুলে দেওয়ার মতো ভালো ফটোগ্রাফার এখানে কেউ ছিল না। এত বড় এত সুন্দর একটা পার্ক হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ভেতরে বাহিরের খাবার আছে, যেমন ঝালমুড়ি, চটপটি, ফুচকা, আরও অনেক কিছুই ছিল। সো খাবার দাবার নিয়ে ওই ধরনের কোনো প্যারা নাই যে ওইখানে রেস্টুরেন্টেই খাওয়া লাগবে। আর আমরা তো এই যে আমাদের বাসা থেকে রান্না করা বিরিয়ানি নিয়ে গেছিলাম, যেটা আমরা সকলে একটু একটু করে শেয়ার করে খাইছি। পানির ব্যবস্থাও আছে, পানি নিয়েও কোনো টেনশন নাই এখানে। এই যে পানিটা, এই পানিটা খুবই ফ্রেশ ছিল। এখানে যেমন বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, ঠিক তেমনই বড়দের জন্য একটা নিরিবিলি পরিবেশ রয়েছে। এই যে খোলা একটা বাগান, সুন্দর একটা জায়গা। এখানে বাগানের ভেতরে হচ্ছে একটা নামাজের স্থান আছে, এখানে মহিলারা নামাজ পড়তে পারে। আর এই যে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা, এখানে হচ্ছে গিয়ে যে কেউ চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, যদিও আমরা এখানে খাওয়া দাওয়া করি নাই। এরপরে কি করব, সবার জন্য ওয়েট করতে করতে আমাদের বোরিং লাগতেছিল। আর এত বড় একটা বাগান, তাই আমরা একটু ভূতের অ্যাক্টিং করতেছিলাম। ওখান থেকে বের হয়ে যাই, সরাসরি আমরা চলে আসি নীলা মার্কেটে। নীলা মার্কেটে এত গরম আর এত ক্রাউড ছিল, এরপরে হচ্ছে আমরা অস্থির হয়ে গেছি, কি করব এত জ্যাম ঠেলে লাস্টে আমরা চলে আসলাম এই একটা পিঠার দোকানে। এখানে বাকিরা আসে নাই, শুধু আমি, রাহাত আর জিম পৌঁছে গেলাম। এরপরে আমরা হচ্ছে গিয়ে যে একটা সীমা আপার পিঠা খাই, এটাকে মনে হয় চাপটি পিঠা বলে, এই চাপটি পিঠা খাই। কিন্তু ওই দিন সীমা আপার কি যেন হয়েছে আল্লাহ জানে, ওনার চাপটি পিঠাটা মজা ছিল না। একে তো এত গরম, তার মধ্যে এত আশা করে ওনার এই পিঠাটা অর্ডার দিছি, কিন্তু এটাও মজা ছিল না। খুবই বিরক্ত লাগলো, অনেক ভোগান্তি খাইছি আমরা, আমাদের একদম ঝগড়াঝাটি গ্যাঞ্জাম অনেক কিছু হয়ে গেছে। সব ভালো যার শেষ ভালো তার, অনেক ভোগান্তি খাওয়ার পরেও আমাদের দিনটা আসলে ভালোই যায়। এই যে ওদেরকে অনেকক্ষণ হচ্ছে গিয়ে এখানে খেলাধুলা করে আমরা সোজাসুজি বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পরে হচ্ছে এই যে আমরা একটা হচ্ছে গিয়ে গেম খেলতেছিলাম, গেমটা অনেক মজার ছিল। দেখেন এই যে আকামটা করছে, এটার কারণে একটা ঝগড়া লেগে যায়। এরপর হচ্ছে যে সবকিছু শেষ, ব্লগ টেম সব ক্লোজ করে দিয়ে আমার ভাই 5 আনা চাইলো।